বেশ স্রোত। প্রায় আধ ঘন্টা বসে আছি চুপচাপ। আর এই লোকেশনটা অসাধারণ। সেই ড্যামের পাশে বসে আছি, গরম লাগছে, রোদটা পুরো একদম। আসল বৈষ্ণোদেবী মন্দির কবে যেতে পারবো সেই কাটরা। নদীর কাছাকাছি এলাম। ওই যে সূর্যি মামা, আর নিচে অবশেষে ত্রিবেণী সঙ্গমে চলে এলাম। এখানকার লোকাল মানুষরা নাম দিয়েছে মিনি কাশ্মীর, আবার অনেকে মিনি সুইজারল্যান্ডও বলে। ওইখানে একটা গুহা দেখতে পাচ্ছি, দেখি ওই গুহায় যাওয়ার চেষ্টা করছি। রাউরকেলা ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শহর। উড়িষ্যার সুন্দরগড় জেলায় অবস্থিত, যাকে ঘিরে রয়েছে 3টে নদী, কোয়েল, শঙ্খ, ব্রাহ্মণী। রাউরকেলাকে বলা হয় স্টিল সিটি অব উড়িষ্যা, কারণ এখানেই রয়েছে ভারতের প্রথম পাবলিক সেক্টর স্টিল প্লান্ট, রাউরকেলা স্টিল প্লান্ট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে। তাই এই শহরের আরেক নাম ইস্পাত নগর। রাউরকেলা আসলে আপনি দেখতে পাবেন রাস্তার দেওয়াল জুড়ে কি সুন্দর সুন্দর গ্রাফিটি। জানেন কি যে বিশ্বের সবথেকে বড় হকি স্টেডিয়াম এই রাউরকেলাতে রয়েছে, যার নাম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। চলুন, আপনি যদি ভ্রমণপ্রেমী মানুষ হন, ঘুরতে ভালোবাসেন বা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাউরকেলা আসলে আপনি কোথায় কোথায় ঘুরতে পারবেন। রাউরকেলা শহরের মধ্যেই অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে। এছাড়া রাউরকেলাকে বেস করে আরও দুর্দান্ত কিছু জায়গা আছে ঘুরে দেখার। সুতরাং 2 রাত্রি 3 দিনের একটি দুর্দান্ত উইকেন্ড ট্যুর। সঙ্গে জানতে পারবেন রাউরকেলা কিভাবে আসবেন, কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, কোথায় খাওয়া দাওয়া করবেন, ঘোরার জন্য গাড়ি কোথা থেকে পাবেন, তার সাথে বলবো কিছু ইতিহাস। নমস্কার, এই ভিডিওটা আপনাকে পরিবেশন করছি আমি উত্তর কলকাতার অরিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাউরকেলা ঘুরতে যাওয়ার জন্য বেস্ট হয় হাওড়া থেকে রাতের ট্রেন ধরলে, যেমন আমি ধরেছিলাম রাত 10টা 10-এর সমলেশ্বরী এক্সপ্রেস। স্লিপার ক্লাসের ভাড়া নিয়েছিল 255 টাকা। তবে সমলেশ্বরী এক্সপ্রেস ছাড়াও আপনি ধরতে পারেন রাত 11টা 5-এর হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়া রাত 9টা 40-এর আজাদ হিন্দ এক্সপ্রেস রয়েছে, তবে আমার কাছে বেস্ট সমলেশ্বরী এক্সপ্রেস। প্রথম দিন যেহেতু আমি সমলেশ্বরী এক্সপ্রেসে গেছিলাম, তাই ভোর 5:30টায় রাউরকেলা স্টেশনে পৌঁছে দিয়েছে। এই সময় হোটেলে গেলে চেক ইন নেবে না যদি স্পট বুকিং করেন। আমরা স্পট বুকিং করেছিলাম, সেক্ষেত্রে 2 ঘন্টা মতন রাউরকেলা স্টেশনের ওয়েটিং হলে রেস্ট করতে পারেন। ভেতরে এয়ার কন্ডিশন রয়েছে আর বাথরুমও আছে। কিন্তু আপনি যদি আগে থেকে হোটেলে বুক করে আসেন তাহলে ডিরেক্ট হোটেলে যেতে পারেন, তবে একদিনের এক্সট্রা চার্জ দিতে হতে পারে, কারণ প্রায় সব হোটেলের চেক ইন টাইম সকাল 8টার পর থেকে। এছাড়া রাউরকেলা স্টেশনের একটা সৌন্দর্য আছে, যখন সকালের আলো ফুটে উঠল স্টেশন থেকেই দেখতে পেলাম এই প্রাকৃতিক সৌন্দর্য। ওই উপরেও আমরা যাব ট্রেকিং করে। একটা মন্দির আছে, সাইট সিইং এর মধ্যেই পড়ছে। তখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমরা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে স্টেশন রোডের ওপরেই দেখতে পেলাম প্রচুর থাকার হোটেল। আপনি চাইলে স্টেশনের কাছে এই হোটেলগুলোতে থাকতে পারেন। পরপর প্রচুর হোটেল রয়েছে, কয়েকটা নাম দেখিয়ে দিলাম। আপনি চাইলে এগুলোতে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। কিছু কন্ট্যাক্ট নাম্বার অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। হোটেলের নাম, তার পাশে রাউরকেলা লিখে সার্চ করবেন। এসি রুমও আছে, আবার নন এসি রুমও আছে। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তবে সিজন বা অফ সিজনের রেটটা আপ ডাউন করে। সেটা ফোন করে যখন বুক করবেন তখনই জানতে পারবেন তার বর্তমান রেটটা। স্টেশন রোডের ওপরেই রয়েছে এই হোটেলগুলো, টাউনের মধ্যেই রয়েছে প্লাস স্টেশনের পাশে, তাই সুবিধাও আছে। মার্কেট, দোকান সব কাছাকাছি রয়েছে, তবে হোটেলে রেস্টুরেন্ট নেই, তার জন্য বাইরে থেকে খেতে হবে। সেটাও আপনাকে দেখাবো যে কোথায় খাওয়া ভালো। ব্রেকফাস্ট আর ডিনার, লাঞ্চটা আমরা সাইট সিইং করতে করতে খেয়ে নেব। আর আমরা উঠেছিলাম এই হোটেল আদর্শ প্যালেসে। এখানে রুমের ভাড়া 800 থেকে স্টার্টিং, 1000, 1200 রয়েছে, এসি নন এসি নিয়ে। এদের কার্ডটাও আমি দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন।
বর্তমান রেটটা কত সেটা ফোন করে জেনে নেবেন। চলুন হোটেলটা দেখাই। এই হচ্ছে রিসেপশন। জল চাইলে এদেরকে বললে জল ভরে দেবে অ্যাকোয়াগার্ড থেকে, বা চাইলে বাইরে থেকে মিনারেল ওয়াটার কিনতে পারেন। একটা সাজেশন দেব, যদি এই হোটেলটা বুক করেন তাহলে যেই রুমগুলোতে জানলা আছে সেই রুমগুলো নেবেন। কর্নারের রুমগুলো নিলে সুবিধা। আর এই হোটেলে ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন কমোডের ব্যবস্থাও রয়েছে। রাউরকেলা আসলে ডেভেলপ হচ্ছে, আরও অনেক ডেভেলপ হবে। আশেপাশে আরও হোটেল বাড়বে, তারপর ট্যুরিস্টের সংখ্যাও বাড়বে। রুমটা এক ঝলক দেখে নিন, মোটামুটি যা যা দরকার সবই রয়েছে। বাথরুমটাও পরিষ্কার। হোটেল থেকে একটা করে ছোট সাবান আর টাওয়াল দেয়। এবারে আসি ব্রেকফাস্টের গল্পে। আমরা 3 দিন সকালে ব্রেকফাস্ট করেছিলাম এখান থেকে। হোটেল থেকে বেরিয়ে একটা স্টল রয়েছে, এখানে এক মা আর তার ছেলে মিলে এই দোকানটা চালায়। বিশ্বাস করুন, রাস্তার ধারে খাবার হলেও রোজ সকালে এই 40 টাকায় বেশ পেট ভরার মতন খাবার খেয়েছি। ইডলি সম্বর আর আটার কচুরি, ছোলার ডাল, সঙ্গে বড়া নিলে 50 টাকা। আমাদের পেটের কোনো প্রবলেম হয়নি, একদম হালকা খাবার। এবারে আপনি যদি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করতে চান তাহলে হোটেলের পাশে এই সুরুচি রেস্টুরেন্ট থেকে খেতে পারেন। এতে আপনি ব্রেকফাস্টে অনেক কিছু পাবেন। কন্ট্যাক্ট নাম্বার আর সময়টা দেখে নিন। কি কি পাবেন আর তার দাম কত দিয়ে দিলাম। পুরি, সবজি, কচুরি, অমলেট, টোস্ট, ইডলি, চা সব রয়েছে। আরও ভালো জায়গা চাইলে স্টেশন রোডের বাইরে এই বিশ্বাস রোডের ওপর গোটা একটা মার্কেট পেয়ে যাবেন, একদম হাতিবাগান শ্যামবাজারের মতন। দোকান, রেস্টুরেন্ট অনেক কিছুই রয়েছে। চলুন, প্রথম দিন ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। এবারে বলি গাড়ি কিভাবে পাবেন। যেই হোটেলে আপনি থাকবেন সেই হোটেলে আপনাকে সাইট সিইং এর জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। ছোট গাড়ি, বড় গাড়ি, যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী গাড়ির ভাড়া। আমাদের 3 দিনের জন্য এই 10 সিটার গাড়িটার ভাড়া লেগেছিল প্রায় 18,000 টাকা, মানে পার ডে 6,000 করে। আমরা ছিলাম টোটাল 8 জন। এবারে আপনি ছোট গাড়ি বুক করলে, অর্থাৎ 3 জন 4 জনের জন্য 5 সিটার 6 সিটার গাড়ির ভাড়া কম হবে। আর লোকজন বেশি নিয়ে আসলে গাড়ির ভাড়াটাও ভাগ হয়ে যাবে। সেই অনুযায়ী যেই হোটেলে থাকবেন কথা বলে নেবেন। এবারে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিইং এর উদ্দেশ্যে। মনের মধ্যে দারুণ একটা এক্সাইটমেন্ট চলছে। রাউরকেলা শহর থেকে বেরিয়ে রিং রোডে পড়লাম, তারপর রাউরকেলা দেওঘর রোড, পাশে রাউরকেলা স্টিল প্লান্ট এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখতে দেখতে আমাদের গাড়ি দৌড়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে 143 ওপর দিয়ে, অর্থাৎ ভারতের জাতীয় সড়ক 143 নম্বর। আমাদের প্রথম গন্তব্য সুন্দরগড় জেলার খণ্ডধর ওয়াটারফলস। রাউরকেলা থেকে 90 কিলোমিটার দূরত্ব খণ্ডধর জলপ্রপাত। সময় লাগে 1.5 ঘন্টা। হাইওয়ে থেকে ঢুকে পড়লাম রাজ্য সড়কে। রাস্তার নাম লাহনীপাড়া রোড। তারপর ঢুকে পড়লাম লালেই খণ্ডধর রোডে। বুঝতে পারলাম যে প্রায় এসে গেছি। দেখতে পেলাম সেই পাহাড়ের রেখা, কি দুর্দান্ত লাগছে। কিছুটা আগে টিকিট কাউন্টার থেকে এন্ট্রি ফি নিল, গাড়ি পার্কিং এবং যতজন প্যাসেঞ্জার আছে সবার। আর একজনের আইডি কার্ড দেখলো, আধার কার্ড হলেই হবে। গাড়ি পার্কিং এর এক বিশাল জায়গা। উড়িয়াতে লেখা আছে, এই খণ্ডধর নেচার পার্ক পরিষ্কার রাখবেন। ওয়েলকাম টু উড়িষ্যা সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, এই সুন্দরগড় জেলার খণ্ডধর ওয়াটারফলস। আপনি চাইলে এখানে এক রাত থাকতেও পারেন। খুব সুন্দর একটা নেচার ক্যাম্প রয়েছে, ডান দিকে তার রাস্তা। এই হচ্ছে প্রবেশ পথ। কে উদ্বোধন করেছিল তার নাম লেখা আছে। চলুন। ভেতরে অ্যাকোয়াগার্ড রয়েছে জল খাওয়ার জন্য। এটা সত্যি দরকার। অনেকটা উঁচুতে উঠতে হবে, আবার নেমে আসতে হবে, তাই প্রচন্ড পিপাসাও পায়।
দেখে মনে হলো যে আগামী 2 থেকে 3 ঘন্টা নিজের সব ক্লান্তিকে দূর করার উপায় রয়েছে। চারিদিকে সবুজ, প্রকৃতি আর মূল আকর্ষণ এই ঝর্ণা। উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। উড়িষ্যার সব থেকে উঁচু জলপ্রপাতটা রয়েছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, যার নাম বারেহি পানি ওয়াটারফলস। তারপর আছে এই সুন্দরগড়ের খণ্ডধর জলপ্রপাত। তবে খণ্ডধর জলপ্রপাত উড়িষ্যাতে দুটো রয়েছে, সেই কনফিউশনটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। একটা আছে উড়িষ্যার কেওনঝর জেলায়, যেটা আপনি কেওনঝর ঘুরতে গেলে দেখতে পাবেন। ভবিষ্যতে অবশ্যই এই চ্যানেলে কেওনঝরের ট্যুর দেখতে পাবেন। আর একটা খণ্ডধর ওয়াটারফলস এই সুন্দরগড় জেলায় আছে, যেটা আপনি রাউরকেলা ঘুরতে আসলে এখানে আসতে পারেন। এটা কিন্তু দারুণ দারুণ। এই খণ্ডধর ওয়াটারফলস ভারতের মধ্যে 9 নম্বরে আছে, অর্থাৎ 9th হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। এর উচ্চতা 244 মিটার বা 801 ফুট। গাড়ি পার্কিং থেকে অনেকটা হেঁটে এসে তারপর আপনাকে সিঁড়ির রাস্তা ধরতে হবে। তারপর সিঁড়ি দিয়ে প্রায় 650 স্টেপস উঠতে হবে, 650 স্টেপস নিচ থেকে ওপরে। আর এই লোকেশনটা অসাধারণ। খণ্ডধর নামটা কিভাবে এলো জানেন? খণ্ড মানে সোড বা তরোয়াল, আর ধার মানে ধারা অর্থাৎ জলপ্রপাত। দেখে সত্যি মনে হয় যেন চকচকে তরোয়ালের মতো নেমে আসছে জলধারা। আর এই জলধারার যে উৎপত্তি কিছুটা দূরে রয়েছে, যার নাম কড়া পানি নালা, সেখান থেকেই আসছে এই ধারা। এই জলপ্রপাতের পেছনে একটা ছোট্ট ইতিহাস বলি। একসময় পৌরি ভূঁইয়া নামে এক ট্রাইবাল অর্থাৎ উপজাতি ছিল এর আশেপাশের গ্রামে। তাদের মধ্যেই একজন বলেছেন কিভাবে এই পাহাড় এত উদার হয়ে উঠেছিল। এই পৌরি ভূঁইয়া সম্প্রদায়ের সুন্দরগড় শাখাটি একসময় কঙ্কালী দেবী নামে এক লোভী দেবীর আধিপত্য ছিল। সেই কঙ্কালী দেবী গাছ, মাটি এবং সব কিছু খেয়ে ফেলতেন। সেই দেখে একবার পৌরি ভূঁইয়া উপজাতি তাকে একটা বিশাল বড় পাথরের ওপর রাখলেন। সেই পাথরটাও কঙ্কালী দেবী খেয়ে ফেললেন। একেবারে ভেদ করে একটি গভীর গর্ত তৈরি করলেন, যেখান থেকে আজ এই সুন্দরগড়ের খণ্ডধারা প্রভাবিত হচ্ছে। ওই উঁচু থেকে পড়ছে। ওপরে উঠতে একটু কষ্ট হয়েছিল বটে, তবে খুব একটা সমস্যা হয়নি। সময় নিয়ে রেস্ট নিয়ে উপরে উঠতে আধ ঘন্টা লাগবে, আর নামার সময় গল্প করতে করতে নিমেষেই নিচে নেমে পড়লাম। একটা তথ্য দিই, আমরা যখন গেছিলাম তখন সবকটা ওয়াটারফলসে যেতে পারিনি, কারণ তখন জল ছিল না। এই খণ্ডধর জলপ্রপাত ছাড়াও আপনি বর্ষাকালে বা শীতকালে আসলে অবশ্যই যাবেন রাউরকেলা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে বাদলগিরি জলপ্রপাত। তার পাশাপাশি আছে বান্দা খামান ওয়াটারফলস। বাইরে বেরিয়ে পার্কিংয়ের পাশে দোকান রয়েছে, সেখান থেকেই কিনে ফেললাম। খিদেও পেয়েছিল, বিশেষ করে জল পিপাসা বেশি পায়, তার জন্য জল খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাইরে রয়েছে একটা ক্যাফে, এখানে চাইলে আপনি খেতে পারেন, তবে জিজ্ঞেস করে নেবেন খোলা আছে কিনা। ওইদিকে একটা ক্যাফে আছে যেটা এক্ষুনি দেখালাম, এটা হচ্ছে ক্যান্ডেলা নেচার ক্যাম্প। আর ওইখানে একটা গেস্ট হাউস আছে। এইবার সময় আমাদের খণ্ডধর জলপ্রপাত থেকে বিদায় নেওয়ার। ঘড়িতে বাজে দুপুর 2টো। সেই সকাল 9টায় ব্রেকফাস্ট করেছি, খিদেও পেয়ে গেছে, তাই এইবার কোথাও একটা লাঞ্চ করতে হবে। ড্রাইভার দাদা বলল হাইওয়ের ওপর একটা ধাবাতে নিয়ে যাবে। হাইওয়েতে প্রচুর ধাবা রয়েছে, তবে কোনটা ভালো কোনটা কম ভালো সেটা একমাত্র গাড়ির ড্রাইভার দাদাই বলতে পারবে। তাই আপনি আসলে ড্রাইভারের সাথে বন্ধুত্ব করে নেবেন, তাহলে আপনার পছন্দ মতন ধাবায় সে নিয়ে যাবে। আমরা এই ধাবায় দুপুরের আহার করতে এলাম। ধাবার নাম শর্মা ধাবা, বেশ বড় আছে, আর ভেতরে অনেকটা জায়গা জুড়ে কাস্টমাররা এসে খাচ্ছে। আমরা টোটাল 8 জন শেষের একটা এসি ঘরের মধ্যে খেলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি, কেউ নিয়েছিল এগ থালি, আর কেউ ফিশ। লাঞ্চের জন্য মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যায়। খিদে মিটিয়ে অনেকে দই খেলো, আবার কেউ আইসক্রিম। এবারে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড স্পট ঘুরতে। হাইওয়ে থেকে ঢুকে গেলাম দার্জিলিংয়ের রাস্তায়। হ্যাঁ,
রাউরকেলার আরেকটা সুন্দরী টুরিস্ট স্পট দার্জিলিং। যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। কোয়েল নদী আর শঙ্খ নদীর সঙ্গমে তৈরি হচ্ছে ব্রাহ্মণী নদী। সেই ত্রিবেণী সঙ্গমে দ্বিতীয় দিন যাব। উড়িষ্যার আরেকটা অব্বিট জায়গা দার্জিলিং, রাউরকেল্লার খুব কাছে। এই সুন্দরী দার্জিলিং হচ্ছে রাউরকেলা শহর থেকে 50 কিলোমিটার দূরে। জায়গাটা দেখে আমার মনে পড়ে গেল ঘাটশিলার কথা, যেখানে সুবর্ণরেখা নদীর ধারে বসে সময় কাটিয়েছি কতবার। কিন্তু এটা আরও মারাত্মক সুন্দর। রাউরকেলার লোকাল মানুষদের জন্য এটা পিকনিক স্পট। কলেজ স্টুডেন্টরা এখানে আসে পিকনিক করতে। ওই ব্রিজটা হচ্ছে দার্জিলিং ব্রিজ, ওর ওপর দিয়েই আমরা এলাম। সব থেকে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে নদীর আশেপাশে প্রচুর রঙিন পাথর, চারিদিকে কালারফুল স্টোনস। তাই এই জায়গার লোকাল নাম ব্লু স্টোন পিকনিক স্পট। অমূল্য রতন। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা। কি জানি, শহরে গিয়ে তো আবার সেই পলিউশন। আপনি এখানে আসলে একটু বেশি সময় নিয়ে আসবেন, তাহলে আরো অনেক দূর হেঁটে বেড়াতে পারবেন। কিন্তু এই জায়গা ছেড়ে এখন চলে যেতে হবে, বিকেল হয়ে গেছে। হ্যাঁ আমি নিচ্ছি। এবারে আমরা হাইওয়ে থেকে চলে যাচ্ছি রাউরকেলা টাউনের লোকাল একটা স্পট দেখতে। ওয়েলকাম টু হনুমান ভাটিকা, রাউরকেলার একটা পিলগ্রিমেজ সাইট। এখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে 75 ফুটের হনুমান ভগবানের স্ট্যাচু। ভারতের বড় বড় হনুমান স্ট্যাচুর মধ্যে একটি। 1994 সালে তখনকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পাটনাইক এই হনুমান ভাটিকা উদ্বোধন করেন। তবে শুধুমাত্র হনুমানের স্ট্যাচু নয়, অনেকটা জায়গা জুড়ে নানা হিন্দু দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে এই হনুমান ভাটিকাতে। হনুমান স্ট্যাচু ছাড়াও এখানে আপনি 12টা জ্যোতির্লিঙ্গ খুঁজে পাবেন। মঙ্গলা দেবী, সরলা দেবী, জগন্নাথ মন্দির, লক্ষ্মী সন্তোষী মাতা, বিনায়ক, বৈষ্ণো দেবী, শিবলিঙ্গ, সাই বাবার মন্দির, আরও অনেক মন্দির রয়েছে। রাউরকেলা ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন। এখানে সবকটা মন্দির ঘুরে দেখতে 1 ঘন্টা সময় লাগবেই। আরও নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। প্রায় 13 একর জমি জুড়ে এই হনুমান ভাটিকা রয়েছে। প্রতি বছর 23শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবসে খুব ভিড় হয় এখানে। লোকাল উড়িয়া মানুষেরা সকাল সন্ধে আসে এখানে পুজো দিতে। এই হনুমান স্ট্যাচুটা তৈরি করেছেন হায়দ্রাবাদ থেকে আসা শ্রী লক্ষণ স্বামী। হনুমান ভাটিকা দেখে এবারে আমরা ফিরে যাব হোটেলে। সন্ধে হয়ে গেছে। হোটেলের রাস্তায় চায়ের দোকানে চা খেলাম। তারপর আমাদের আদর্শ প্যালেস হোটেলে ঢুকে পড়লাম। ঘুম ঘুম পাচ্ছিল, কারণ আগের দিন রাত্রে ট্রেনে ঘুম হয়নি। তাই 2 ঘন্টা মতন ঘুমিয়ে রাত 9টার সময় বেরোলাম ডিনার করতে। হোটেলের পাশে সেই সুরুচি রেস্টুরেন্টে ডিনার করলাম। আপনারাও চাইলে রাতে এখানে ডিনার করতে পারেন। রাতে খেলাম রুটি, আলু ভাজা, চিকেন কষা, আর কেউ কেউ রুটির বদলে ভাত খেলো। আপনাকে এই হোটেলের ডিনারের মেনুটা দেখিয়ে দিলাম। যদি আপনি কোল্ড ড্রিঙ্কস চান তাহলে মেন রোডে দোকানে পেয়ে যাবেন। ডিনার করে এবারে যাব হোটেলে সেদিনের মতন ঘুমোতে। তাহলে প্রথম দিনের গল্প এখানেই শেষ। দেখা হবে পরের দিন। গুড নাইট। গুড মর্নিং ফ্রম রাউরকেলা। সকাল 8টায় উঠে স্নান করে সেই দোকান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম, ইডলি আর কচুরি। আবার আগের দিনের মতন গাড়ি চলে এলো হোটেলের সামনে। চলুন দ্বিতীয় দিন কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। রাউরকেলা টাউন থেকে আবার একটু বাইরে চলে যাচ্ছি, সম্বলপুর রাউরকেলা হাইওয়ের ওপর দিয়ে। দ্বিতীয় দিনের প্রথম স্পট মন্দিরা ড্যাম। রাউরকেলা থেকে প্রায় 34 কিলোমিটার দূরে রয়েছে মন্দিরা ড্যাম। শহর থেকে দূরে
মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরা ড্যাম। উড়িষ্যার সুন্দরগড় জেলার একটি ড্যাম। এলাম মন্দিরা ড্যাম, উড়িষ্যা। শঙ্খ নদীর ওপর তৈরি করা হয়েছে এই মন্দিরা ড্যাম। এই ড্যামের জলটা লাগে রাউরকেলা স্টিল প্লান্ট চালানোর জন্য। 1957 সালের পর থেকে এই ড্যামের কনস্ট্রাকশন চালু হয়। 1959 সালে তৈরি হয় এই মন্দিরা ড্যাম। প্রায় 2400টা পরিবারকে বাড়ি ছাড়তে হয়েছিল এই ড্যামের কারণে, এবং মাত্র 843 জনকে পুনর্বাসিত করা হয়েছিল। বর্তমানে এটি একটি ট্যুরিজমের জন্য খ্যাত। ওইখানে একটা গুহা দেখতে পাচ্ছি। ওদিকে গুহা রয়েছে, তবে আমাদের যেতে গেলে গাড়ি নিয়ে অনেকটা ঘুরে যেতে হবে। নিচে লোকাল মানুষেরা যায়, অনেকক্ষণ সময় কাটায়, কিন্তু আমাদের নিচে গেলে চলবে না, কারণ অন্য স্পটে যেতে হবে। এদিকটা পুরোটা মন্দিরা ড্যাম রিজার্ভার, আর এদিকে শঙ্খ নদী বয়ে যাচ্ছে। ছোট ছোট পাহাড়, আইল্যান্ড মতন রয়েছে। প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে এবারে চলে যাব অন্য স্পটে। আপনাদের একটা স্পটের ব্যাপারে বলে রাখি, আমরা সেই স্পটে সেদিন যেতে পারিনি রাস্তা খারাপের জন্য। তবে আপনি আসলে সেই স্পটটা ঘুরে দেখতে ভুলবেন না। সেটা হচ্ছে কাঁসবহল ড্যাম। এটা মন্দিরা ড্যাম থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরগড় জেলায়, আর রাউরকেলা টাউন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এবারে আমরা চলেছি আমাদের পরের স্পটের দিকে। সম্বলপুর রাউরকেলা হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে গেলাম। সাউথ ইস্টার্ন রেল লাইন ক্রস করছি, যেটা রাউরকেলা থেকে ঝারসুগুড়ার দিকে যাচ্ছে। পাশে কাঁসবহল রেলওয়ে স্টেশন। এবারে আমরা চলেছি পিতামহল ড্যামের উদ্দেশ্যে। মন্দিরা ড্যাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই পিতামহল ড্যাম, আর রাউরকেলা টাউন থেকে ওই 26 কিলোমিটার মতন দূরত্ব। একটা জায়গা থেকে খানিকটা পাহাড়ি জায়গায় উঠে গেল আমাদের গাড়ি। চারিদিকে জঙ্গল, আর এই হচ্ছে পিতামহল ড্যাম। ওয়েলকাম টু পিতামহল ড্যাম, সুন্দরগড় জেলার একটা ট্যুরিস্ট স্পট, লোকালদের কাছে একটা পিকনিক স্পট। 1976 সালে প্রজেক্টের কাজ শুরু হয়, আর 1978 সালে এই ড্যাম অপারেশনাল হয়। সেই ড্যামের পাশে বসে আছি, গরম লাগছে, রোদটা পুরো একদম জিমামা, আর নিচে পিতামহল ড্যাম তার দৃশ্য। এই যে জলটা দেখছেন, এটা শঙ্খ নদীর একটি ধারা, যেটা মূল নদী থেকে এসে এখানে মিশছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এই ড্যামের আরেক নাম পিতামহল রিজার্ভার পার্ক। রাউরকেলা ঘুরতে আসলে এই 3টে ড্যাম দেখতে ভুলবেন না। প্রথম মন্দিরা ড্যাম, তারপর কাঁসবহল ড্যাম যেখানে আমরা যেতে পারিনি, আর তারপর এই পিতামহল ড্যাম। এই ড্যামের মূল উদ্দেশ্য জল সঞ্চয় করে রাখা, ইরিগেশন বা সেচের জন্য, যেটা এই অঞ্চলের কৃষিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইরিগেশন ছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই ড্যাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। প্রায় 660 মিটার লম্বা আর উচ্চতা প্রায় 26 মিটার। ঘুরতে আসলে ওপরে শেড আছে, চুপচাপ বসে থাকা যায় অনেকক্ষণ। এইবারে পিতামহল ড্যাম থেকে বিদায় নেব পরের এক দুর্দান্ত আর ঐতিহাসিক স্পটের উদ্দেশ্যে, যেটা না দেখলে রাউরকেলা আসা বৃথা। যাওয়ার পথে ইচ্ছে করলো কোথাও দাঁড়িয়ে চা খাবো। একটা 10-15 মিনিটের হল্ট। চায়ের দোকানের পাশেই দেখলাম আর একটা স্ন্যাক্স জাতীয় দোকান। গুলগুলা कैसे মিষ্টি রে? মিষ্টি ভালো খেতে, তুমি খেয়ে দেখো না, ভালো খেতে গুলগুলা। দাও তো আমাকে 10 টাকা। গুলগুলা শুকনো শুকনো খানিকটা মিষ্টির মতন। সেই একই রাস্তা দিয়ে বেরিয়ে সম্বলপুর রাউরকেলা হাইওয়েতে পড়লাম। তারপর এইবার আমাদের পরের স্পট বেদব্যাস টেম্পলের উদ্দেশ্যে। এটা হচ্ছে বেদব্যাস টেম্পল রোড, তার পাশে রয়েছে ত্রিবেণী সঙ্গম। রাউরকেলা টাউন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে এই স্পট।
এই স্পটের অনেক ইতিহাস আছে, চলুন অনেক গল্প হবে। আমি গেছিলাম বসন্তকালে, তখন দেখলাম বাইরে মেলা হচ্ছে। আসলে তখন ছিল শিবরাত্রি। জায়গাটার নাম বার্থ প্লেস অফ বেদব্যাস, বেদব্যাসের জন্মস্থান। এবারে আপনি নিশ্চয়ই জানেন বেদব্যাস কে ছিলেন? হ্যাঁ, যিনি মহাভারত লিখেছিলেন। এবারে এখানকার লোকেরা বিশ্বাস করে বা প্রচলিত আছে যে এখানেই বেদব্যাসের জন্মস্থান, আর সেই জন্য এখানে তেনার উদ্দেশ্যে মন্দিরও গড়ে উঠেছে। একটা ধার্মিক জায়গা। আরেকটা কথা প্রচলিত আছে যে এখানে যে গুহাটা আছে তার ভেতরে বসে তিনি মহাভারত লিখেছিলেন। হয়তো কিছুটা অংশ এখানেই লিখেছিলেন। ইতিহাস কত কিছু হারিয়ে ফেলেছে, কত কিছু ওলটপালট হয়ে গেছে, তা আজকে আমাদের ধারণার বাইরে। আরেকটা আকর্ষণ আছে এই বেদব্যাস মন্দিরে, পাশে রয়েছে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমে কোয়েল নদী, শঙ্খ নদী এসে মিশছে ব্রাহ্মণী নদীর সাথে। রাউরকেলার মূল আকর্ষণ এই বেদব্যাস মন্দির, তার সাথে ত্রিবেণী সঙ্গম। রাউরকেলা আসলে এটা মিস করবেন না কিন্তু। তবে লোকালদের মতে কোয়েল আর শঙ্খ নদী ছাড়াও বাঁদিক দিয়ে আরেকটা নদী আসছে, সেটা হচ্ছে সরস্বতী নদী। দূরে দেখছেন জলের রংটাও বদলে গেছে। ওই দিক থেকে আসছে কোয়েল নদী, এদিক থেকে শঙ্খ নদী, যেটা মন্দিরা ড্যামে দেখিয়েছিলাম। একটু সবুজ সবুজ ভাব রয়েছে। আর সম্ভবত সরস্বতী নদীর বাঁদিক দিয়ে আসছে লোকাল মানুষদের মতে। আর এখানে এসে তৈরি হচ্ছে ব্রাহ্মণী নদী। শুধু উড়িষ্যা নয়, ভারতের এক বিশিষ্ট জায়গা, কিন্তু উড়িষ্যার লোকেরা ছাড়া বাইরে থেকে খুব কম টুরিস্ট আসে। এই নদীতে অনেকে স্নানও করে, কোথাও দেখলাম মাছ ধরছে। বেদব্যাস মন্দির ছাড়াও এখানে আরো অনেক মন্দির রয়েছে। শিব মন্দির, সরস্বতী, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। মন্দিরের পাশে একটা ক্রিমেশন গ্রাউন্ড রয়েছে, বাঁধানো শ্মশান ঘাট। বাইরে বেরিয়ে এসে আখের রস খেলাম, 20 টাকা নিল। এবারে আমাদের এই স্থান থেকে বেরিয়ে যেতে হবে। দুপুর হয়ে গেছে, এবারে লাঞ্চ করতে হবে। রাউরকেলা টাউনের মধ্যেই একটা ভাতের হোটেল থেকে দুপুরের আহারটা করে নিলাম। ড্রাইভার দাদার মতে প্রথমে দিয়েছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা। কেউ কেউ নিয়েছিল পাবদা মাছ, আর আমি নিয়েছিলাম ডিম কারি, সঙ্গে একটা মিক্স সবজি। মোটামুটি 100 টাকার মধ্যেই লাঞ্চ হয়ে যাচ্ছে প্রতিদিন। খাওয়া দাওয়ার পর আমরা যাব রাউরকেলার আরেকটা দুর্দান্ত স্পটে। রাউরকেলা স্টেশনের একদিকে আছে বেদব্যাস মন্দির, যেটা অলরেডি ঘোরা হয়ে গেছে, আর স্টেশনের ওপারে আছে পাহাড়ের ওপর বৈষ্ণোদেবী মন্দির। মনে আছে রাউরকেলা স্টেশনে দাঁড়িয়ে যে পাহাড়টা দেখাচ্ছিলাম, সেখানেই যাব এখন। রাউরকেলা শহরের ওপর দিয়ে রিং রোড ধরে চলেছি মাতা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। রাউরকেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে। রাউরকেলার বৈষ্ণোদেবী মন্দির আসলে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরের নকল করা। নিচে পুজো দেওয়ার জন্য ডালা কেনার দোকান রয়েছে এবং পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গা। সিঁড়ি দিয়ে মোটামুটি 20 মিনিটে পৌঁছে যাবেন একদম শীর্ষে। এখন বাজে বিকেল 4:30। দুপুরে লাঞ্চ করে এখানে চলে এলাম। মাঝে বসার জায়গাও রয়েছে। রেলিংয়ের বাঁদিকের যে জায়গাটা দেখছেন, এটা পুজো দেওয়ার লাইন। উপরে একটা গুহা রয়েছে, তার ভেতরে যাব। জানি না আসল বৈষ্ণোদেবী মন্দির কবে যেতে পারবো, সেই কাটরা জম্মুতে। কিন্তু আপাতত রাউরকেলার বৈষ্ণোদেবী মন্দিরটা ঘুরে দেখছি। এই পাহাড়ের আরেক নাম লোকালরা বলে দুর্গাপুর হিল। ওপর থেকে রাউরকেলা শহরটা দেখা যায়। রাউরকেলা স্টিল প্ল্যান্টের দিকে মুখ করে আছে এই পাহাড়। 2007 সালে এই স্পটটা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। দুর্গাপুজো, নবরাত্রি উৎসবে প্রচুর হিন্দুদের ভিড় হয় এখানে। একজন উড়িয়ার সাথে গল্প হচ্ছিল, কি বলল জানেন?
পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মানুষদের বন্ধুত্ব চিরকাল ছিল, আছে আর থাকবে। দেখতে দেখতে ওপরে পৌঁছে গেলাম। এই হচ্ছে গুহার প্রবেশপথ। পৃথিবীর উপস্থিত সকল দেবী গুরুত্বপূর্ণ, কিন্তু মাতা বৈষ্ণোদেবীর গুরুত্ব সবচেয়ে বেশি। ওম সর্বতীর্থ সমুদ্ভূতম পদ্মম গন্ধাবি ভীর্যুতম দুষ্ট হত্যাকারী গৃহনিদম ভগবতী ভক্ত বৎসল। ভেতরে রয়েছেন মাতা বৈষ্ণোদেবী। গুহার বাইরে আছে আরেকটা মন্দির। এখানে আরো অনেক দেবদেবীর মন্দির রয়েছে। বাইরে প্রদীপ দেওয়ার জায়গা। ওইদিকে আছে ভৈরবনাথ মন্দির। চলুন যাই। এবারে নামার পালা। নামতে বেশিক্ষণ লাগে না, আবার মনে হয় একটু থেকে যাই। ঘুরতে ঘুরতে ঘোরার দিনগুলো কিভাবে ফুরিয়ে যায় বোঝাই যায় না। বাড়ি ফেরার সময় হয়ে যায়। তবে দাঁড়ান, আর একদিনের ঘোরা বাকি, আরো অনেক চমক আছে। ভিডিওটা এখানেই শেষ নয়। বৈষ্ণোদেবীর মন্দির ঘুরে এবারে ফিরে যাব হোটেলে। বিকেল হয়ে গেছে। হোটেলের রাস্তায় দাঁড়িয়ে সেই ছোটবেলায় কলকাতার রাস্তায় দেখতাম মশা মারার গাড়ি যাচ্ছে। এখন কলকাতায় দেখাই যায় না। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। আজকে রাতে আমরা চাইনিজ খাবো। বলে রাখি যে এই সুপারম্যাক্স বেকার্স এই রাউরকেলাতে খুব ভালো রেস্টুরেন্ট। বসার জায়গা আছে, দারুণ অ্যাম্বিয়েন্স। লোকাল মানুষেরা, কাপেল এবং ছেলেমেয়েরা এখানে খেতে আসে। একটু অন্যরকম খাবার খেতে চাইলে এখান থেকে খেতে পারেন রাউরকেলা আসলে। আমরা রাতের জন্য পার্সেল নিলাম, মিক্স চাউমিন আর চিলি চিকেন, 200 টাকা প্লেট। এবারে আজকের মতন গুড নাইট। আর এক নতুন সকাল রাউরকেলাতে। সেই একই জায়গায় ব্রেকফাস্ট, ইডলি, কচুরি। সেই হোটেলের সামনে আবার গাড়ি চলে আসা। আজকে আমরা যাব আরো অনেক দূরে। তবে রাত 9টার মধ্যে রাউরকেলা স্টেশনে ফিরে আসতে হবে, কারণ রাতে বাড়ি ফেরার ট্রেন রয়েছে। সম্বলপুর রাউরকেলা হাইওয়ের ওপর দিয়ে আমাদের গাড়ি চলেছে। রাউরকেলা টাউন থেকে 130 কিলোমিটার দূরে রয়েছে এক দুর্দান্ত ট্যুরিস্ট স্পট। শুধুমাত্র উড়িষ্যার নয়, ভারতের এক বিশিষ্ট জায়গা, গ্র্যান্ড ক্যানিয়ন। বাংলায় বলে গিরিখাত। দুর্দান্ত জায়গা। হাইওয়ে থেকে ঢুকে গেলাম সুন্দরগড় মার্গ রাস্তায়। আবহাওয়া, পরিবেশটা দুর্দান্ত, মন ভোলানোর চিত্র। পৌঁছে গেলাম। ওয়েলকাম টু গ্র্যান্ড ক্যানিয়ন অফ উড়িষ্যা। এর নাম কানাকুন্ড। উড়িষ্যা ট্যুরিজমের এক বিখ্যাত জায়গা। চলুন এই জায়গাটায় অনেকক্ষণ সময় কাটাবো। আকর্ষণীয়ভাবে খোদাই করা গিরিখাত, যেরকমটা আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গঙ্গনীকে চিনি। তবে এই কানাকুন্ডকে অফিসিয়ালি গ্র্যান্ড ক্যানিয়ন বলে না। তার পেছনে একটা কারণ আছে। এটাকে অফিসিয়ালি স্টোন বেডেড রিভার বলে। এরকম হিডেন জেমস আরো যে কত জায়গা রয়েছে এখনো জানা বাকি এই ভারতবর্ষে। কানাকুন্ডের যে বিশাল সৌন্দর্য চোখের সামনে না দেখলে বোঝা যায় না। অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই দৃশ্য দেখার জন্য স্পেশালি রাউরকেলা ট্রিপটা করেছি।
ও হ্যাঁ, আরেকটা তথ্য দিই, আমরা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড়ের বর্ডারে আছি। ওইদিকে 1 কিলোমিটার দূরও নয় ছত্তিশগড়, হেঁটে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে ইব নদী, আইভি রিভার। ইব নদী হচ্ছে উড়িষ্যার মহানদীর উপনদী। লক্ষ লক্ষ বছর ধরে এই গিরিখাতগুলো তৈরি হয়েছে জল এবং বাতাসের অবিরাম প্রবাহের ফলে, যেটা ধীরে ধীরে নরম শিলাকে ক্ষয় করে ফেলেছে, যার ফলে এই স্বচ্ছ গঠনগুলো পিছনে পড়ে গেছে। আবার এলাম, এই দেখুন আমার এই জুতোটা রেখে এই হাঁটতে হাঁটতে এলাম। তবে বালির মধ্যে পা রাখবো না, চোরা বালি আছে, এই পাথরের মধ্যে রেখেছি পা। দারুণ লাগছে। স্বচ্ছ নীল নদীর জল গ্রানাইট পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে আর তৈরি হয়ে যাচ্ছে কানাকুন্ড, যার আরেক নাম বালি শঙ্করা। এরকম ঝর্ণা নদী ফদী দেখলেই বসে পড়ি পা ডুবিয়ে। এই দেখুন এবারে বলি যে এটাকে সরকারিভাবে ক্যানিয়ন বলে না, কারণ নদীর ভাঙনের ফলে কোনো উপত্যকা বা ভ্যালি তৈরি হয় না। তবে উড়িষ্যা সরকার এটাকে নাম দেয় স্টোন বেডেড রিভার। সময় হয়ে গেল এখান থেকে চলে যাওয়ার, স্মৃতিটা মনের মধ্যে থেকেই গেল। একটাই ইচ্ছা যে আবার এখানে আসব। প্রায় দুপুর হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে, তাই আগে লাঞ্চটা হাইওয়ের ওপর কোনো ধাবাতে করে নিতে হবে। একটা ধাবার সামনে দাঁড়ালো আমাদের গাড়ি, ভাতের হোটেল। আজ খেলাম মাছ ভাত, রুই মাছ সাথে সবজি। খাবার খারাপ ছিল না, যেখানেই খেয়েছি পেটের প্রবলেম কিন্তু হয়নি। আর ভাতের হোটেলের থালির দামগুলো 100 টাকার আশেপাশে, কোনোটা 90 টাকা, কোনোটা 120 টাকা। পেট পুজোর পরে এবারে যাব আমাদের পরের গন্তব্যে। সম্বলপুর রাউরকেলা হাইওয়ে থেকে ভেতরে ঢুকে গেলাম। রাস্তাটার নাম দাহি জিরা রোড। এক গ্রাম্য রাস্তা দিয়ে চলেছি। দুপুরবেলা কি অপূর্ব লাগছে। রাউরকেলা টাউন থেকে 50 কিলোমিটার দূরে এই জায়গাটার নাম কুচরা। লোকাল মানুষেরা বলে মিনি কাশ্মীর। এখানে রয়েছে পাহাড়ের ঢিপি, সেই ওপর থেকে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে দারুণ লাগে। এই পাহাড়ের আসল নাম হচ্ছে দুংলাই পাহাড়। হয়তো লোকাল মানুষেরা এই নামটা জানেই না, তারা শুধু মিনি কাশ্মীর নামেই চেনে এই জায়গাটা। এই জায়গাটায় বর্ষাকালে এলে সব থেকে বেস্ট। লোকাল মানুষেরা বাইক নিয়ে ওপরে উঠে যায়। বর্ষায় পুরো এলাকাটা সবুজে সবুজ লাগে, পুরো মনে হয় পেহেলগামের বৈশরণ ভ্যালি। সেই জন্যই নাম মিনি কাশ্মীর। পেহেলগামের বৈশরণ ভ্যালিতে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা ভ্রমণপ্রেমী মানুষেরা দুঃখিত, হতবাক, আতঙ্কিত এবং শোকাহত। আমরা চাই না এরকম ঘটনা আর কখনো ঘটুক। যারা সেদিন নিহত হয়েছিল তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রশাসনের কাছে আবেদন, ভবিষ্যতে এর কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আমাদের সাথে বয়স্ক মানুষেরা ছিল, তাই আমরা ওই ওপরে গেলাম না। নিচের থেকেই বেশ কিছুক্ষণ জায়গাটা উপভোগ করছিলাম। আপনি চাইলে ট্রেকিং করে ওপরে উঠতে পারেন। ছোট ছোট প্রচুর হিলস রয়েছে। অনেকক্ষণ কাটিয়ে এবারে এই জায়গাটা থেকে আমরা চলে যাব আমাদের শেষ গন্তব্যে। আবার আমাদের গাড়ি দৌড়ে চলেছে সম্বলপুর রাউরকেলা হাইওয়ের ওপর দিয়ে। তবে এটা সব থেকে দূরে। রাউরকেলা টাউন থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে এক ন্যাচারাল আর্ক, যেটা ভারতের জিও হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, অর্থাৎ লক্ষ লক্ষ বছর আগের কিছু সংরক্ষণ। জায়গাটার নাম ছেঙ্গা পাহাড়, হেমগির জঙ্গলের ভেতরে, একেবারে ছত্তিশগড় বর্ডারে। হাইওয়ে থেকে আমরা চলে যাচ্ছি উড়িষ্যা ছত্তিশগড়ের বর্ডারের দিকে। জায়গাটার নাম হেমগির। এই অঞ্চলটাও সুন্দরগড় জেলায় পড়ছে। পুরো অঞ্চলটাই কয়লা বহন এলাকা। হাইরোড থেকে জঙ্গলের রাস্তায় ঢুকে গেলাম। মনে হচ্ছে জঙ্গল সাফারিটাও হয়ে গেল। দুর্দান্ত অভিজ্ঞতা। রাউরকেলা সফর সুপারহিট, কিন্তু দিনের আলো নিভে আসছে, একটু ভয় ভয়ও লাগছে।
একটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে সবাই নামলো, আলোচনা করলো। আপনাকে বলে রাখি, যদি এখানে আসেন একেবারে সকালবেলা রাউরকেলা থেকে বেরিয়ে ফার্স্টে এখানেই আসবেন। আমাদের ড্রাইভার ভুল করেছিল, এটা সব থেকে দূরে, আর কিছুক্ষণের মধ্যেই আলো নিভে আসবে, তাই আর ভেতরে গেলাম না। এখান থেকে 1 কিলোমিটার দূরে ট্রেক করে ওপরে উঠতে হবে, যেখানে রয়েছে এই রকম ন্যাচারাল আর্ক। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে একটি ন্যাচারাল আর্ক, উড়িষ্যার সুন্দরগড় জেলার হেমগির জঙ্গলে এক জিও হেরিটেজ সাইট। উপরে আছে ছেঙ্গা পাহাড়, তাই এখান থেকেই আমাদের ফিরে যেতে হবে। প্রায় 3 ঘন্টা মতন লাগলো রাউরকেলা স্টেশন পৌঁছতে। এভাবেই আমাদের রাউরকেলা সফর শেষ হয়। রাতের সমলেশ্বরী এক্সপ্রেস ধরে পরের দিন হাওড়া ফিরলাম। কেমন লাগলো এত সুন্দর সুন্দর অজানা জায়গা? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর গ্রিন হুইসেল ট্রাভেলের একটা ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করবেন অবশ্যই। লিংক দিয়েছি ডেসক্রিপশন বক্সে। সাবস্ক্রাইব করুন গ্রিন হুইসেল ট্রাভেল আর দেখতে থাকুন নতুন নতুন জায়গার ভিডিও। সঙ্গে আমি অরিত্র। ভালো থাকুন, ভালো রাখুন, সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকুন। টাটা। মিষ্টি ভালো খেতে, তুমি খেয়ে দেখো না, ভালো খেতে গুলগুলা। দারুণ দাও তো আমাকে 10 টাকা।